আমার নবী রহমতের নবী দু জাহানের বাদশা নবীকে নিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার হেঁটে হেঁটে যাচ্ছেন। মাঝখানে আল্লাহর নবীজি ওনার পানির পিপাসা লাগছিল। পানির পিপাসা লাগার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলা, আবু বকর, ওরে আবু বকর, আমি একটু পানি পান করব। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আশেপাশে তো কোনো ঘর দেখতে পাইতেছি না। একটু সামনে যখন হেঁটে হেঁটে যাচ্ছে আবু বকর দেখতেছে একটা করে ঘর দেখা যাচ্ছে। ওই ঘরের সামনে গিয়ে আমার নবীজি সালাম দিছেন। এখানে একটা শিক্ষা আছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি প্রথম সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সালাম দিয়েছেন। প্রথমবারে কোনো জবাব আসে নাই, দ্বিতীয়বার আবার সালাম দিয়েছেন, তৃতীয়বার আবার সালাম দিয়েছেন। এরপরও ওই ঘর থেকে একটা মহিলা বাইর হয়েছে। ওই মহিলাটা কোনো মুসলমান এখনো হয় নাই। ওই মহিলাটা ছিল ইহুদি। ওই ইহুদি মহিলা আয়েশা হাজির হয়েছে তিনটা সালামের পরে। এখানে একটা শিক্ষা আছে, একটা মানুষের ঘরে সরাসরি ঢোকা আপনার নিষেধ করেছেন নবী সুবহানাল্লাহ। কারণ সে অবস্থা অন্য একটা অবস্থায় থাকতে পারে, তাকে সালাম দিবেন একবার, দুইবার, তিনবার, তারপরও যদি না হয় আপনি একটু ওয়েট করতে হবে, দাঁড়াইতে হবে, এরপর ঢুকবেন। আমার নবী রহমতের নবী দু জাহানের বাদশা নবীর সামনে ওই ইহুদি মহিলা হাজির হইয়া গেছে। এবার হাজির হইয়া আবু বকরের সামনে হাজির হয়েছে। আবু বকরের সঙ্গে আমার নবী যে দাঁড়াইয়া আছে, বলতেছে, মা, আমাদেরকে একটু পানি পান করান, আমাদেরকে একটু পানি পান করান। আল্লাহ নবীজি যখন এই কথা বলল, আবু বকর বলো, আমার নবীর জন্য কি এক গ্লাস দুধ হবে নি? আল্লাহর নবীর জন্য যখন আবু বকর বলেছেন, ওই ব্যক্তিটা, ওই মহিলাটা ডাক দিয়া কই, ও গো মুসাফিরেরা, আপনাদেরকে আমি তো চিনি নাই এখনো, কিন্তু আমার ঘরের সামনে আপনারা মনে করেছেন একটা বকরি, অর্থাৎ যেটাকে আমরা এখানে বলি ছাগল বলি, ছাগি বলি, ওই বকরিটা মনে করেছেন ভালো, কিন্তু ওই বকরিটা দুধ দেয় না, এবার আল্লাহ নবী রহমতের নবী বলতেছে, ওগো মহিলা মা, ওগো মা, আপনি টেনশন করার কোনো দরকার নাই। কই কেন দরকার নাই? আপনাদের চেয়েছেন একটু দুধ খাওয়ার জন্য, কিন্তু আমার ঘরে যেই ছাগিগুলা রয়েছে ওই ছাগিগুলা নিয়ে আমার স্বামী চড়াইতে গিয়েছে ওই মরুভূমির মধ্যে। আল্লাহ নবীকে আপনার কোনো টেনশন করার দরকার নাই গো, আপনার কোনো টেনশন করার দরকার নাই। ছাগিটাকে আমার নবীজি রহমতুল লিল আলামিন বলতে, আবু বকর, আমার সামনে একটু নিয়ে আসো না, আমার সামনে একটু নিয়ে আসো না। আল্লাহর নবী রহমতের নবী সামনে যখন ওই আবু বকর যখন নিয়ে আসলো গো, আবু বকর যখন ছাগিটা নিয়ে আসলো, আমার নবীর হাত মুবারক লাগাইছে, লাগানোর সঙ্গে সঙ্গে দেখছে দুধ পড়তেছে তার কাছ থেকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি বরকতওয়ালা। সুবহানাল্লাহ, আল্লাহর নবীজি তার মাঝে হাত মোবারক রেখেছে। ওই হাত মোবারক রাখার সঙ্গে সঙ্গে ওই ছাগি থেকে দুধ বাইর হওয়া শুরু করেছে। আল্লাহর নবী রহমতের নবী দু জাহানের বাদশা নবী যখন ওই ছাগির কাছে যখন হাত মোবারক লাগাইছে, আমার নবীজির হাত মোবারক লাগানোর পরে এই ছাগি থেকে দুধ বাইর হইতেছে এমন বাইর হইতেছে তার ঘরের মধ্যে, তার ঘরের মধ্যে যত বালতি আছে, যতই কিছু আছে না কেন, সব কিছু পড়ে যাচ্ছে। আল্লাহর নবীজি আবু বকরকে নিয়ে চলে গেছেন হিজরতের উদ্দেশ্যে রওনা। তার স্বামী আয়েশা কয়, বিবি, ও বিবি রে,
আমার ঘরের মধ্যে দিয়ে সব সময় দুর্গন্ধ কইত, কিন্তু আজকে এত সুঘ্রাণ, আমার জীবনে আমি এত সুঘ্রাণ পাই নাই, কিন্তু আজকে এত সুঘ্রাণ কেমনে হয়েছে, এত সুঘ্রাণ কেমনে হয়েছে? ওই বিবি ডাক দিয়ে কই, এমন একজন এসেছে, এমন একজন এসেছে আমাদের সামনে, আমি যখন তাকে দূর থেকে দেখি আমার থেকে ভালো লাগা শুরু করেছে, আমার থেকে ভালো লাগা শুরু করেছে। আবার যখন একটু কাছে গেলাম আমার থেকে মনে হচ্ছে সে আমার আপন, কারণ আমার নবী হলো উম্মতের জন্য আপন। একটু জোরে সোরে কোন ইয়া রাসূলুল্লাহ। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেতাই চাঁদ জোরে, মধু পূর্ণিমারি সেতাই চাঁদ জোরে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। সুবহানাল্লাহ। এই জন্য তো উনি বলতেছেন, এই কবি বলতেছেন, তোরা দেখি যা মধু পূর্ণিমারি, মধু পূর্ণিমা চাঁদের আলো। ওই মহিলা যখন তার স্বামী এসেছে, স্বামী আসার পরে এবার বলতেছেন, ওগো স্বামী, ওই এক ব্যক্তি আসেছে, আমি যখন তার দিকে দূর থেকে তাকাইছি আমার অন্তরে ভালো লাগা শুরু করলো, যখন আমি আরো কাছে গেলাম আমার থেকে মনে হলো আমার আপন তিনিই শুধু। সুবহানাল্লাহ। আমার আপন, তাকে এত আপন মনে হচ্ছে, আপনার থেকেও বেশি আপন মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, সে কিন্তু ইহুদি না, আমি আপনি মুসলমান, আমার কাছে আপন মনে হয়। সে ইহুদি হয়, আমি দূর থেকে যখন দেখেছি আমার থেকে মনে হয় সে আমার থেকে ভালো লাগা শুরু করলো, কাছে গেছি আপন মনে শুরু করলো। এবার ওই ব্যক্তি বলতেছে, আমাকে তো একটু জানাইতে, তুমি এত সুন্দর নবী, আমাকে জানাইতা, এত সুন্দর একজন লোক এসেছে। ওই মহিলা আবার এবার ওই লোকটা বলতেছে, আমার তো আফসোস হইতেছে, আবার যদি তাকে দেখো আমাকে একটু বলে দিও, আমাকে একটু সজাগ করে দিও, আমাকে একটু জাগ্রত করে দিও। ওই মহিলা একদিন ওই মদিনার অলি গলিতে খুঁজতেছে, আবু বকর ডাক দিয়ে কয়, আপনাকে তো আমার চিনা চিনা লাগতেছে, কিন্তু আপনি কে? ওই দিন আপনি আমাদের কে খাওয়াইছিলেন, দুধ খাওয়াইছিলেন, ওই মহিলার কি? বলতেছে, আমি এই জন্য এসেছি, আপনাকে এবং আপনার সাথে সঙ্গীকে খুঁজতে এসেছি, কারণ আমি তার মায়ায় পড়ে গেছি, তাকে আমার থেকে তাকে আপন মনে হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হযরত বলেন, লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলি তুনা শুদে ফায়দা জানা। সুবহানাল্লাহ। উনি কিন্তু উনি উপমা, ওনার মতন কেউ হয় নাই ভুবনে, এই সৃজন হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত উনি অনেক অনেক বলে গিয়েছেন, এমন অনেক নাতে বলে, আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত প্রিয়, আজকে যারা মেহমান হয়ে আজকের মাহফিল এসেছেন, এখানে যারা আমরা আসছি সকলে আমরা মেহমান, আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। সকলে আমরা মেহমান, সকলে আমরা জান্নাতের বাগানে আছি। কারণ মাহফিলে বসলে যদি আপনি মনটা নিয়ত করে আসেন মাহফিলে, তাহলে আপনার থেকে মনে অনুভব হবে আপনি জান্নাতে আছেন। সুবহানাল্লাহ। আর যদি মনে অন্য একটা নিয়ত নিয়ে আসেন, আমরা মাহফিলে আসছি কিছু চা খাবো, পান খাবো, তাহলে আপনাকে শয়তান বলবে, চলে যাও তাড়াতাড়ি, সময় তো হয়ে গেছে, তোমার আরেকজন বন্ধু এসেছে। তাহলে মনটা দিতে হবে মাহফিল, নিয়তটা থাকতে মাহফিলের জন্য, তাহলে
আপনি অনুভব করতে পারবেন আপনি আল্লাহ রসুলের যে আলোচনার মাহফিল, যেখানে রসুল বলে জান্নাতের বাগান অনুভব করা আপনার সম্ভব হবে। আর যদি আপনার নিয়ত আপনার সহি না হয়, তাহলে আপনি জান্নাতের বাগান অনুভব করতে পারিবেন না। তাহলে আমাদের মন ঠিক রাখতে হবে। তো আমি আজকে আলোচনা করব আল্লাহ রসুলের সৌন্দর্যের ব্যাপারে এবং রসুলের চরিত্র ব্যাপারে। আমার রসুল কেমন চরিত্র আলা ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ছোট্ট একটা আয়াত থেকে আমি কথা বলার চেষ্টা করব, যেহেতু সময় কম। আল্লাহ তাআলা তিনি বলেন, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। একবার জোরে সোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছে। আবু জাহেল যতই বলুক না কেন, আমার নবীকে যতই তারা চড়িয়ে দেখ না কেন, আমার রসুলের বিরুদ্ধে আমার নবীজি খারাপ, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তেলাওয়াত করে বলতেছেন, আল্লাহ বলতেছেন কোরআনে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবকে আমি, ও হাবিব আপনি ও তাদের কথায় কান দেন না। আমি আল্লাহ তো আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আর আমার নবীর শুধু আমার নবীর চরিত্র যেমন সুন্দর ছিল, আমার নবীজির চেহারা মোবারক, আমার নবীর সৌন্দর্য অতুলনীয়, সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী আন আবি হুরায়রা, উনি দেখেছেন আমার নবীর সৌন্দর্য, সুবহানাল্লাহ। উনি বলতেছেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলতেছেন, আমার জীবনে আমি এর চেয়ে সুন্দর কিছু দেখিনি। কেমন সুন্দর? কানা শামসা তাজরি, সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর আমার নবীজি। কানা শামসা তাজরি, কান্না শামসা তাজরি। আমার নবীজি, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কান্না শামসা তাজরি, আমার নবীজি ওই চাঁদের চেয়ে সুন্দর। আমার জীবন, আবু হুরায়রা বলতেছেন, আমার জীবন আমি কখনো সুন্দর দেখি নাই। একদিন আবু জাহেল আমার নবী যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তার মধ্যে দেখা হয়ে গেল, কই মুহাম্মদ তোমার চেহারা তো অনেক বিশ্রী, নাউজুবিল্লাহ। আমার নবীজি বলেন, আপনি সত্যি বলেছেন। আমার নবী হেসে হেসে বলে, আপনি সত্যি বলেছেন আবু জাহেল, আপনি সত্যি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রথম খলিফা, তাকিয়েছেন নবীর দিকে, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতে, আবু হুরায়রা তুমি তো আমার দিকে কেমন করে তাকিয়েছো? নবী গো, আমি আমার চোখকে প্রশ্ন করলাম, ওগো চোখ তুমি তো চাঁদের দিকে তাকিয়েছো, ওগো চোখ তুমি তো সূর্যের দিকে তাকিয়েছো, তুমি বলো না সূর্য কি সুন্দর না চাঁদ সুন্দর? তুমি তো আবার তাকিয়েছো আমার নবীর দিকে, তুমি বলো না চাঁদ। আমার চোখ আমাকে জবাব দেয়, ওগো ওগো আবু হুরায়রা, ওই চাঁদের দিকে তুমি আমাকে তাকিয়েছো, আমি চাঁদকে তো সুন্দর দেখি নাই, সূর্যের দিকে তাকিয়েছো আমি দেখি নাই। পৃথিবীর মানুষ অনেককে আমি চোখ দিয়ে দেখেছো, আর এই চোখ দিয়ে দেখেছো, আমি এত সুন্দর দেখি নাই। কিন্তু তোমার হাবিবকে আমি যখন দেখেছি, আমি এত সুন্দর দেখেছি, পৃথিবীর আর কোন সিস্টেমে সুন্দর দেখি, সুবহানাল্লাহ। এবার আমার নবী বলতেছে, আবু জাহেলকে বলেছে তুমি সত্য বলছো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলেছে, তুমি সত্য বলছো। এবার আমার নবী যখন এই কথা বলেছে, সত্যি বলেছো, ইয়া রাসূলুল্লাহ ওনার তো সত্য, আমার তো সত্য, এটা কিভাবে সম্ভব? আমার নবী বলতেছেন, আরে আবু জাহেলের অন্তর তো অপরিষ্কার, সে তো জাহান্নাম দেখেছে, সে আমাকে দেখে নাই, আর তুমি জান্নাত দেখেছো। কারণ আল্লাহ নবীজি এবং সাহাবীরা বলছে, নবীকে দেখা মানে জান্নাত দেখা, সুবহানাল্লাহ। নবীকে দেখা মানে জান্নাত দেখা। আবু হুরায়রা আমাকে বলতেছে, তুমি তো অন্তর দিয়ে দেখেছো, এই অন্তর দিয়ে দেখছো, শুধু আমি নবীকে দেখা নাই, তুমি জান্নাত দেখেছো, সুবহানাল্লাহ। আমার নবীকে দেখা মানে জান্নাত দেখা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী একদিন হিজরতের সময় হয়েছে যাওয়ার জন্য মদিনায়। আল্লাহর নবী ওই মক্কার মধ্যে
ওই মক্কা থেকে হিজরতে গিয়েছেন আবু বকরকে নিয়ে। আবু বকরকে নিয়ে আমার নবীজি রহমতুল্লিল আলামিন এবার রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে আমার নবীজির সৌন্দর্য কেমন সৌন্দর্য, এই হাদিস থেকে, এই ঘটনা থেকে আমি বলতে চেষ্টা করব। আমি সেই এক মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। আমি হাসিবুর রহমান, যখন আমি আরো 3 থেকে 4 বছর 5 বছর আগে এখানে আসতে এসেছি, বা 4 বছর হবে, আমি বিভিন্ন জায়গায় গিয়ে শুধু নাতে রাসূল গাইতাম। আমি মালিককে বললাম, মালিক ওগো মাওলা, ওগো মাওলা, আমি 3 মিনিট 4 মিনিট রাসূলের শান বলি, আমার মনে আমার বলা শেষ হয় না। মালিক আমাকে এমন একটা সিস্টেম করে দিও, আমি যেন আমার রাসূলুল্লাহ, আমার প্রিয় নবীর শান আমি ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, এমন যদি তৌফিক হয় আমি যেন ঘন্টা ঘন্টা আমার নবীর শান বলতে পারি। এই জন্য আল্লাহ একটু হলো কবুল করেছে আমাকে। আগে আমি এক সময় মাত্র 3 মিনিট 2 মিনিট নাত রাসূলের মাধ্যমে নবীর শান গাইতাম, এখন আল্লাহ আমাকে কবুল করেছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় গিয়ে নবীর শান বলার সুযোগ আল্লাহ করে দিয়েছে। আল্লাহ আপনার যে দোয়া করেন আল্লাহ আরো সুযোগ করবে। এই জায়গার মধ্যে আমি নতুন না, আরো 3 থেকে 4 বছরের মতন হয়েছে আমি এখানে আসি। আল্লাহ পাক সবসময় এসে আল্লাহ কবুল করে আর নবীর শান বলতে পারি তৌফিক দান করেন। সকলে আমার জন্য দোয়া করবেন। হুজুরের কাছে বিশেষ করে আমার দোয়া রয়েছে, হুজুর আমাকে দেখলে দোয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।